পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে ওয়েট মেনটেনেন্স বা ওজন কমানো বা ওজনকে ধরে রাখা কতটা ইম্পর্টেন্ট, আসুন এই বিষয় নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া যাক। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওপিডি ঘুরে আমার একটা খুব অভিজ্ঞতা হয় যে ডাক্তারবাবু যেই ডাক্তারের কাছেই যাচ্ছি তারা বলছে শুধুমাত্র ওয়েট কমান, ওয়েট কমান, ওয়েট কমান। তা আসুন এটা নিয়ে আমরা একটুখানি আজকে ক্লিয়ার হই, নিজেদের মধ্যে একটু আলোচনা করি যে কেন আমাদের ওয়েটটা কেন কমাতে হবে বা ওয়েটটা কেন মেনটেন করতে হবে, বা ওয়েট বেশি থাকলে আপনার পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে ক্ষতিটা কোথায়। আপনি বলবেন যে আমার পাড়ার তো অমুকে আমার থেকে বেশি ওজন, তাহলে তার কি করে বাচ্চা হলো, বা আমার তো বডি ওয়েট তো কমই আছে তাহলে আমার কেন পলিসিস্টিক ওভারি হলো। খুব স্বাভাবিক সঙ্গত প্রশ্ন। এইটা বোঝাতে গেলে একদম ডিটেলড আলোচনা করতে হয়, মানে আমাদের ক্লিনিক্যাল নলেজ বলতে হয়, যেটা হয়তো আপনাদের পক্ষে বোঝাটা খুব একটা ইজি হবে না। পলিসিস্টিক ওভারি বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে ওবেস পিসিওএস যেমন রয়েছে তেমন ভাবে লিন পিসিওএস রয়েছে। মানে প্রথমত কথা এই ধারণাটা ক্লিয়ার করে নিন যে যারা রোগা রয়েছেন তাদের যে পলিসিস্টিক ওভারি হতে পারে না তা নয়। এটা প্রথমত কথা মানে আমরা পরিষ্কার করে নিই প্রথমে। আচ্ছা, এইবারে একটু পলিসিস্টিক ওভারির প্যাথোফিজিওলজি নিয়ে আমরা কথা বলি, যে আমরা একটু কারণগুলো নিয়ে কথা বলি, মানে পলিসিস্টিক ওভারি হয় কেন। তার আগে বোঝা প্রয়োজন যে নর্মাল আমাদের ওভিউলেশন কিভাবে হয়। নর্মাল ওভিউলেশন কিভাবে হয়, আমাদের মাথার মধ্যে দুটো হরমোন রয়েছে মেনলি, এলএইচ এবং এফএসএইচ। মহিলাদের মাথার মধ্যে, ছেলেদের মধ্যেও তাই রয়েছে এলএইচ এফএসএইচ। তো আমরা প্রথমে ওভিউলেশন নিয়ে কথা বলি। মাসিকের প্রথম দিকে আমি যতটা পারছি আপনাদের বোঝার স্বার্থে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি আর কি। প্রথম দিকে মাথার ব্রেনের থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ বলে একটা হরমোন বেরোচ্ছে। সেটা কোথায় আসছে? ওভারির মধ্যে আসছে। সেই ওভারির মধ্যে প্রত্যেকটা ব্যাচে সেটার মধ্যে ওভারির মধ্যে এখানে আসছে। এইটা ধরুন ওভারি, এর মধ্যে প্রচুর ডিম্বাণু রয়েছে। এই ডিম্বাণুগুলোর মধ্যে থেকে একটা ব্যাচ অফ ডিম্বাণুকে সেই এফএসএইচ হরমোনটা চুজ করছে প্রত্যেকটা মাসে। কতগুলো? মোটামুটি 22 থেকে 25টা মতো ডিম্বাণুর একটা গুচ্ছকে চুজ করছে। তাই প্রত্যেকটা ডিম্বাণু তো বাড়ছে না, বাড়ছে একটাই ডিম্বাণু। কোনটা বাড়ছে? দেখা যাচ্ছে যার মধ্যে এফএসএইচ হরমোনের রিসেপ্টরটা সব থেকে ভালো আছে সেই ডিম্বাণুটা বাড়ছে। এবারে বাড়তে 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 যখন সেই ডিম্বাণু বাড়ছে, সেই ডিম্বাণুর মধ্যে থেকে ইস্ট্রোজেন বলে একটা হরমোন বেরোচ্ছে। সেই ইস্ট্রোজেন হরমোনের দুটো কাজ। ইস্ট্রোজেন হরমোনটা আপনার জরায়ুর যে ইনার লাইনিং, অর্থাৎ কিনা এই এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামটাকে প্রিপেয়ার করছে। কিরম ভাবে প্রিপেয়ার করছে? বাচ্চা বসার উপযুক্ত করে তুলছে। আর এই যখন ইস্ট্রোজেন হরমোনটা এইভাবে বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পরিমাণে পিকে গিয়ে তখন এই ইস্ট্রোজেন হরমোন বাড়ার কারণে এলএইচ বলে একটা হরমোন বাড়ছে। সেই এলএইচ হরমোনটা এই যে ডিম্বাণুটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পরিমাপে গিয়ে পৌঁছেছে, সেই ডিম্বাণুটাকে ফেটে যাওয়ার বা পরিস্ফুটনের একটা সিগন্যাল দিচ্ছে। সেই ডিম্বাণুটা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে তার মধ্যে থেকে কিছু হরমোন বেরোচ্ছে, প্রোজেস্টেরন হরমোন বেরোচ্ছে। যদি প্রেগনেন্সি আসে তাহলে সেই হরমোনটা বাড়তে থাকে, প্রেগনেন্সিটাকে রক্ষা করতে থাকে। যদি হরমোন না, মানে প্রেগনেন্সি না আসে, এগ ফার্টিলাইজ না হয়, সেই হরমোনের মাত্রাটা পড়ে যায় এবং পড়ে গিয়ে মোটামুটি 12 থেকে 13 নম্বর দিনে যখন একদম পড়ে যায় তখন আস্তে আস্তে এই এন্ডোমেট্রিয়াম শেড অফ করতে থাকে, অর্থাৎ কিনা মাসিক চলে আসে। এইটা হচ্ছে বেসিক আপনাদের প্রত্যেকটা মহিলার কিভাবে মেনস্ট্রুয়েশন আসে সেটার গোড়ার কথা। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ডিম্বাণু একসাথে বাড়ার চেষ্টা করে এবং তার মধ্যে থেকে অল্প 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 করে ইস্ট্রোজেন বেরোতে থাকে, এবং সেই ইস্ট্রোজেন অল্প করে বেরোনোর জন্য ইস্ট্রোজেনের একটা স্থায়ী মাত্রা থেকে যায়। এটা কখনোই এরম ভাবে রাইজ করে না। সেই স্থায়ী মাত্রা থাকবার জন্য সেটা এলএইচ হরমোনকেও ধাক্কা মারতে পারে না, এবং এলএইচ হরমোনকে ধাক্কা না মারার জন্য ডিম্বাণুর পরিস্ফুটনটাও হয় না, অর্থাৎ কিনা আনরাপচার্ড ফলিকল থেকে
দেয়। এবং পলিসিস্টিক, পলি কথার অর্থ একের অধিক, সিস্টিক কথার অর্থ হচ্ছে সিস্ট লাইক স্ট্রাকচার, অর্থাৎ কিনা আনরাপচার্ড ফলিকল। পলিসিস্টিক ওভারি মানে ওভারির একটা বৈশিষ্ট্য যেটাকে দেখতে এই রকম হবে, এই পাশের ওভারিটা নর্মাল ওভারি, এই পাশের ওভারিটা পলিসিস্টিক ওভারি, অর্থাৎ কিনা ছোট 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 অনেক আনরাপচার্ড ফলিকল দেখা যাবে। ওভারিটাকে দেখতে মনে হবে অনেকগুলো সিস্ট যেন রয়েছে, অর্থাৎ কিনা আনরাপচার্ড ফলিকল পেরিফেরি, অর্থাৎ কিনা ওভারির প্রান্ত দেশে ছড়িয়ে রয়েছে, সেজন্য ওভারিটাকে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি বলা হয়। সেটার বিভিন্ন নাম আছে। পলিসিস্টিক ওভারিয়ান আগে সিনড্রোম বলা হতো, এখন এটাকে ডিজিজ বলা হয়। পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি ইজ এ ইউএসজি ফাইন্ডিং, ঠিক আছে? তো পিসিওএস, পিসিওডি, পিসিওএম সবই একই অঙ্গে বিভিন্ন রূপ, ঠিক আছে? তো সুতরাং এই ডাউট ক্লিয়ার করা গেল। এইবারে এই পলিসিস্টিক ওভারিটা হচ্ছে কেন, তার একটাই মানে প্রথম কথা এটা জানা গেল যে আনরাপচার্ড ফলিকল থাকছে, সেই কারণে ঠিকমতো সময়তে পিরিয়ডও আসছে না, এবং ফলিকল থেকে যেহেতু আমাদের ডিম্বাণু বেরোচ্ছে না, সেজন্য প্রেগনেন্সিও আসছে না। এই ইস্ট্রোজেনের আধিক্যটা আমাদের শরীরে ফলিকল না ফাটার কারণ। এবারে আরেকটা জিনিস হয় পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে, ইনসুলিন রেজিস্ট্যান্স। এবারে ইনসুলিন হরমোনটা কি করে? ইনসুলিন হরমোন আমাদের সুগারের লেভেলটাকে কন্ট্রোল করে। আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই জানেন যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের ইনজেকশন দিতে হয়, হেন তেন এগুলো। পলিসিস্টিক ওভারির পেশেন্টদের ক্ষেত্রে এই ইনসুলিনের রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ শরীরের মধ্যে গিয়ে ইনসুলিনটা কাজ করতে পারে না, এবং যখনই ইনসুলিন কাজ করতে পারে না, ফ্রি ইনসুলিন অর্থাৎ অধিক ইনসুলিন আপনার শরীরে বেশি থাকে। এই অধিক ইনসুলিন থাকার খারাপ জিনিসটা কি? খারাপ হচ্ছে গিয়ে এটা আপনার যেহেতু নির্দিষ্ট শরীরের সেলে গিয়ে কাজ করতে পারছে না, এটা আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারছে না, তার জন্য আপনার সুগারের চান্স বেশি থাকবে। এক। দ্বিতীয় হচ্ছে এই ইনসুলিন, ফ্রি ইনসুলিন যেটা রয়েছে, যেটা আমাদের ব্লাডের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন বা পুরুষালী হরমোন এটাকে বাড়িয়ে দেবে। যখনই টেস্টোস্টেরন হরমোন বাড়বে, এগেন আপনার সেটা ওভিউলেশন হতে দেবে না বা ফলিকলের রাপচার হতে দেবে না। তার মানে বোঝা যাচ্ছে। এবারে এই ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখা যায় যে যাদের ওবেসিটি বা মোটা যারা বেশি হয়। তাহলে দ্বিতীয় কথা বোঝা গেল, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে ইনসুলিন বাড়ছে, ইনসুলিন বাড়লে আপনার শরীরে মেল হরমোন বা টেস্টোস্টেরন জাতীয় হরমোন বাড়ছে, টেস্টোস্টেরন জাতীয় হরমোন বাড়লে আপনার হরমোনাল মিলিউ অর্থাৎ শরীরের মধ্যে যে হরমোনাল যে রেগুলেশনটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে গন্ডগোল হয়ে যাচ্ছে, এবং সেটার কারণে আপনার আনরাপচার্ড ফলিকল হচ্ছে বা ওভারি সিস্টিক অ্যাপিয়ারেন্স নিচ্ছে। দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় কারণ হচ্ছে আপনার শরীরে যখনই পেরিফেরাল ফ্যাট বা ওবেসিটির দুটো টাইপ আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি আর একটা হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল ওবেসিটি বা পেরিফেরাল ওবেসিটি আর কি। সেন্ট্রাল ওবেসিটি হচ্ছে গিয়ে আপনার শরীরের মধ্যভাগটা বেশি মোটা, এবং পেরিফেরাল ওবেসিটি মানে আপনার হাত পা এগুলো বেশি মোটা আর কি। হ্যাঁ, সেন্ট্রাল ওবেসিটিতে আপনার শরীরের মধ্যে যত আমাদের ভাইটাল অর্গানস রয়েছে তার মধ্যে গিয়ে ফ্যাট জমছে। পেরিফেরাল ওবেসিটিতে হাত পা বেশি মোটা হচ্ছে, হিপ বা কোমর বেশি ভারী হচ্ছে। যত আপনার শরীরে ফ্যাট সেলস বেশি থাকবে, এই যে আপনার আমি আগের আলোচনা করলাম যে এই ইস্ট্রোজেন যে হরমোনের আধিক্য, প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন রয়েছে, এই ইস্ট্রোজেন হরমোনটা আপনার ফ্যাট সেলে গিয়ে কনভার্টেড হবে অ্যান্ড্রোজেনে। অ্যান্ড্রোজেন মানে হচ্ছে পুরুষালী হরমোন। এই পুরুষালী হরমোনে কনভার্টেড হলে আবার সেই ঘুরে ফিরে একই কথা, আপনার ফলিকল রাপচার করবে না, আনরাপচার্ড ফলিকল হবে, ফলিকলের মান কমে যাবে, এবং সেটার থেকে পিরিয়ডও যেমন আসবে না, প্রেগনেন্সিও তেমন আসবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে আপনার পলিসিস্টিক ওভারি এবং ওবেস পিসিওএস কে কন্ট্রোল করবার জন্য আপনার ওজনটাকে কন্ট্রোল করা কিন্তু
ভীষণভাবে প্রয়োজন। এবারে আসি কিভাবে ওজন আপনি কমাবেন। এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও রয়েছে, আপনি গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমার ফেসবুকের চ্যানেলেও দেওয়া রয়েছে প্রচুর ভিডিও, বা আমার ইউটিউবের চ্যানেলেও দেওয়া রয়েছে, ডক্টর নীলামিন পাইক সার্চ করলেই আপনারা দেখতে পারবেন। ছোট করে বলে দিই যে কিভাবে ওজন কন্ট্রোল করবেন। বলা হয় যে 10 to 15% অফ ইউর কারেন্ট এজ, এইটা রিডিউস করতে পারলে বেশিরভাগ ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারি কাজ করতে শুরু করে। সবসময় মাথায় রাখবেন, আমি প্রচুরবার বলেছি, আবারও বলছি, পলিসিস্টিক ওভারির জন্য অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই। সিঙ্গেল অ্যান্ড সলিটারি, শুধুমাত্র পলিসিস্টিক ওভারি রয়েছে বলে অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি দেখা যায় যে আপনার পলিসিস্টিক ওভারি রয়েছে, তার ম্যানেজমেন্ট দুটো, আমরা এখন দুটো ভাবে ম্যানেজমেন্ট করি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলা হয় 70% ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ ওজন কমানো। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কিছু ওষুধ দিই, মায়ো আইনোসিটল জাতীয় ওষুধ, যেটা আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো করে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায়, সেটার জন্য আমরা সুগারের ওষুধ দিই, মেটফর্মিন জাতীয়। মাথায় রাখবেন, মেটফর্মিন জাতীয় ওষুধ কিন্তু আপনার সুগার নেই তাও কেন দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই, আপনার ইনসুলিন সেন্সিটাইজেশনটাকে বাড়াবে, ঠিক আছে? এটার সাথে কিন্তু আপনার ডায়াবেটিসের কোনো সরাসরি সম্পর্ক নেই। যদি ডায়াবেটিস নাও হয়, পলিসিস্টিক ওভারি কন্ট্রোলের জন্য কিন্তু মেটফর্মিন জাতীয় ওষুধ দেওয়া হয়, তবুও সেটা সকলের জন্য কিন্তু সমানভাবে কাজ করে না। এটা বিস্তারিত আলোচনা, সেই মেডিকেল টার্মের মধ্যে আমি যাচ্ছি না, যতটা সোজাভাবে বোঝানো যায় আমি ততটুকুই চেষ্টা করছি। তো এই মেডিসিনগুলো দেওয়া হয়। লাইফস্টাইল ম্যানেজমেন্টে বলা হয় 10 to 15% অফ ইউর কারেন্ট ওয়েট, এটা যদি আমরা রিডিউস করতে পারি তাহলে অনেকাংশে সেটা খুব ভালো ফলদায়ী হয়। কিভাবে ওয়েট রিডাকশন করব? আমরা ভাত, রুটি, আলু, মিষ্টি, এক্সট্রা কোনো কিছুতে চিনি অ্যাড করে খাওয়া, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, এই জাতীয় জিনিস কম খাওয়া। অর্থাৎ কিনা সোজা কথায় আপনি ধরে নিন, চোখের সামনে আপনি সাদা জিনিস যা দেখছেন, সাদা জিনিস আমরা কি দেখি? ভাত দেখি, ময়দা দেখি, অর্থাৎ কিনা যেগুলো সিম্পল স্টার্চ, অর্থাৎ কিনা সিম্পল কার্বোহাইড্রেট, বডিতে গিয়েই সঙ্গে সঙ্গে আপনার একটা ইনসুলিন কিক দেবে, সেই ধরনের এই কার্বোহাইড্রেট গুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। কি ধরনের খাবার খাওয়া যায়? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ কিনা জোয়ার, বাজরা, মিলেট, যেগুলোতে কালো কালো রুটি দেখতে হয়, অথবা অনলাইনে এখন বিভিন্ন পাওয়া যায়, সেগুলো দেখবেন, যেগুলো সঙ্গে সঙ্গে আপনার বডিতে গিয়ে ব্লাডে ইনসুলিন পিক করবে না, সেই ধরনের কার্বোহাইড্রেট। ভাত রুটির পরিমাণ কমানো, সেটাকে কি করে আপনি ব্যালেন্স করবেন? যে কোনো ধরনের শাকসবজি, অর্থাৎ সাদা জিনিসকে আমরা অ্যাভয়েড করব। চোখের সামনে যত রঙিন জিনিস দেখবো, রঙিন মানে বিরিয়ানির রঙিন হলুদ কালার বা গোলাপ জামুনের গোলাপ কালারের কথা বলছি না আমি, ন্যাচারাল কালার জিনিস। ন্যাচারাল কালার কিসে থাকে? বিভিন্ন ধরনের শাকসবজিতে থাকে, ফলে থাকে, অর্থাৎ কিনা ফল, শাকসবজি এইগুলো খেতে, অর্থাৎ কিনা আপনি কার্বস কম খান, তার মধ্যে প্রচুর শাকসবজি খান, মাছ যে কোনো কিছু খেতে পারেন, মাংস খেলে অনলি চিকেন, ভেরি গুড, চিকেনের লেগ পিস নয়, চিকেনের ব্রেস্ট পিস, অর্থাৎ ছিবড়ে অংশটা। ডিম খুব ভালো, সয়াবিন খুব ভালো, পনির খুব ভালো। এই জাতীয় জিনিস বেশি করে খেয়ে আপনার খিদেটাকে মেনটেন করুন, এবং চেষ্টা করবেন প্রত্যেকদিন আধ ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে, অর্থাৎ কিনা যেন তেন প্রকারে আপনার ওয়েট রিডাকশন করতে হবে। এবং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট রিডাকশন করলে ওভারি আবার নর্মাল ফাংশনিং এ ফিরে আসে, কোনো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ছাড়াই প্রেগনেন্সি চলে আসতে পারে। ভুরি ভুরি উদাহরণ রয়েছে, আমার ফেসবুকের পেজে অনেকের অভিজ্ঞতা এরকম শেয়ার করা রয়েছে যাদের ন্যাচারালি কনসিভ করেছে। তো সুতরাং আপনার যদি পলিসিস্টিক ওভারি থাকে, আপনার ওয়েট কন্ট্রোল করুন, নির্দিষ্ট মেডিসিন খান, এবং আই এম ভেরি হোপফুল আপনার যদি হাজব্যান্ডের স্পার্ম ভালো থাকে, টিউব যদি ফাংশনিং থাকে, নট অনলি খোলা ফাংশনিং থাকে, অবশ্যই প্রেগনেন্সি আসবে। আমার এই ভিডিওটি যদি আপনার বোঝার ক্ষেত্রে সাহায্য করে থাকে, তাহলে অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদের